তো বন্ধুরা, যে দেশগুলি নিজেদের স্বার্থের ওপর বেঁচে থাকে সেই দেশগুলি সবসময় তাদেরই দেওয়া শর্তের মাধ্যমে হেরে যায়। বর্তমানে এমন ঘটনা ঘটতে চলেছে তুর্কির সাথে। বর্তমান সময়ে তুর্কি এমন একটি সমস্যায় পড়ে গেছে যে তারা আমেরিকাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। আসলে আমেরিকা সুইডেনকে ন্যাটোর সঙ্গে যুক্ত করতে চাইছে যাতে তারা রুলসের আরো কাছে যেতে পারে, কিন্তু এখানে পথের বাধা হয়ে দাঁড়িয়েছে তুর্কি এই ব্ল্যাকমেইলের মাধ্যমে। এর মাধ্যমে বর্তমানে তুর্কি F-16 ফাইটার জেটের কাছাকাছি চলে গেছে। আপনাদের জানিয়ে দিই, আমেরিকা সুইডেনকে ন্যাটোর সঙ্গে যুক্ত করার জন্য তার F-16 কেও ছেড়ে দিতে পারে, কিন্তু এর পরে যখন সুইডেন ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আমেরিকা রুশের কাছাকাছি যেতে পারবে, যার ফলে আমেরিকার লাভ হবে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, তুর্কি ইরাকের সাথে একটি মিটিং করছে যেখানে মূল বিষয় হবে ভারতের আইমেক। বর্তমানে আইমেকের বদলে একটি নতুন রুট ইরাক এবং ইউরোপকে যুক্ত করবে, যেটিকে 2025-এর মধ্যে তৈরি করা হবে। এটি 1200 কিলোমিটারের লম্বা হতে চলেছে। এটিকে এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে ভারতের আইমেককে বন্ধ করা। এর জন্যই হামাসের অ্যাটাক, হতি বিদ্রোহীদের রেড সিতে তাণ্ডব, এগুলি সব আইমেককে বন্ধ করারই পদ্ধতি। আপনাদের জানিয়ে দিই, এক্ষেত্রে জিও পলিটিক্স কি করতে পারে সেটি আপনারা সবাই জানেন। আবার রুশ, চীন, তুর্কির মতো দেশগুলির ভারতীয় আইমেক পছন্দ হচ্ছে না। তারা হয়তো ভুলে গেছে এগুলি তাদের কিছু সময়ের মধ্যেই বসিয়ে ফেলতে পারে। একদিকে যেমন তুর্কি এটিকে বন্ধ করার জন্য লেগে রয়েছে, অন্যদিকে সৌদি আরব এটির পক্ষে কথা বলছে। কিছুদিন আগে সৌদি আরবের ক্যাবিনেট ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর অর্থাৎ আইমেকের সিদ্ধান্তগুলিকে মঞ্জুর দিয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন সৌদি আরব ভারতের পক্ষে রয়েছে। তুর্কি যদি ভারতের আইমেকের ওপর কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরব এগিয়ে আসবে। অন্যদিকে আবার আমেরিকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে তারা তুর্কির শর্ত মানবে, কারণ বর্তমান সময়ে রেড সিতে যা যা হচ্ছে সেগুলিকে বদলানোর জন্য 10টি বিদ্রোহী দলের একটি টিম তৈরি করা হয়েছে, যারা বিদ্রোহীদের হাড় ভাঙার জন্য নামবে। সেই সময় দাঁড়িয়ে চীন তুর্কিকে তাদেরই রুট থেকে তুলে দেওয়া হবে। এতে কোনো F-16ও কাজ করবে না। অন্যদিকে আরেক স্বার্থপরকে দেখুন, যে বর্তমানে এমন একটি লড়াই শুরু করেছে যেটি একমাত্র ভারতই শেষ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা সবাই জানেন যে ভারত এমন একটি দেশ যে তার প্রতিবেশীদের সবসময় খেয়াল রাখে, এমনকি প্রতিবেশী দেশগুলি কোনো সমস্যায় পড়লে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। কারণ যখন কোনো দেশ ডুবতে শুরু করে তখন ক্ষমতা যার কাছেই থাকুক না কেন সেই দেশের জনগণ নিজেদের রাজার কাছে বদলা নিতে পৌঁছয়। আপনারা শ্রীলঙ্কাকে দেখেছেন, তাদের যখন চীন পুরোপুরি ক্ষতি করে ফেলেছিল তখন তাকে শুধুমাত্র ভারতই বাঁচিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও শ্রীলঙ্কা কিছু এমন পদক্ষেপ নিয়েছিল যার জন্য ভারত সমস্যায় পড়েছিল। আসলে ভারত শ্রীলঙ্কাকে বলেছিল যে চীনের জাহাজগুলিকে শ্রীলঙ্কার সীমানার সামনে যেন আসতে না দেয়, কিন্তু শ্রীলঙ্কা প্রথমে শোনেনি। কিন্তু পরবর্তীকালে ভারত যখন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুজনকে আদেশ দিয়ে দিয়েছিল যে তারা যেন কোনো চীনের জাহাজকে তাদের সীমানায় দাঁড়াতে না দেয়, তখন শ্রীলঙ্কা চীনের জাহাজগুলির উপর 1 বছরের ব্যান লাগিয়ে দেয়। এর মানে হলো পরবর্তী 1 বছরের জন্য চীনের জাহাজগুলি শ্রীলঙ্কার সীমানার কাছাকাছি আসতে পারবে না। এবার আপনারা একবার ভেবে দেখুন, আপনি আপনার চারিদিকে প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকলে তারা আপনাদের সমস্যায় সাহায্য করবে, কিন্তু সেক্ষেত্রে যদি কোনো দূরের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তৈরি করেন, তারা ভালো প্রতিবেশী হলেও তারা হয়তো দ্রুত আপনার সাহায্য করতে পারবে না। ঠিক একইভাবে মালদ্বীপের ঘটনা ভেবে দেখুন, যারা তাদের কাছের প্রতিবেশী অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক ভেঙে দূরের প্রতিবেশী অর্থাৎ তুর্কির সাথে সম্পর্ক তৈরি করছে। আবার এমনও হতে পারে হয়তো আপনি সব দিক থেকে সক্ষম, সেক্ষেত্রে আপনি কোনো প্রতিবেশী পছন্দ করেন না, কিন্তু মালদ্বীপ সব দিক থেকে সক্ষম নয়। এটি বলার কারণ হচ্ছে মালদ্বীপ এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে নেওয়া টাকা শোধ করতে পারেনি। এছাড়া কিছুদিন আগে মালদ্বীপের রাষ্ট্রপতি এটাও জানিয়েছিল যে মালদ্বীপ একটি ছোট দেশ, তারা জিও পলিটিক্সের খেলায় জড়াতে চাইছে না। এমনকি তারা এটাও বলেছিল যে তারা ভারতীয় সেনাকে সরিয়ে চীনের সেনাকে রাখতে চাইছে না, অর্থাৎ তারা নিউট্রাল থাকতে চাইছে। এবার শ্রীলঙ্কা তো নিজের
নিজের পদক্ষেপ নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে মালদ্বীপেরও দরকার চীনের জাহাজের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া। এবার যদি মালদ্বীপ ভারতের হয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ভারত তার প্রথম স্টেপ নিতে বাধ্য হবে। বর্তমানে ভারত থেকে যে সমস্ত টুরিস্ট মালদ্বীপে যায়, তাদের মালদ্বীপে যাওয়া বন্ধ করে দেওয়া হবে। এর ফলে মালদ্বীপে পর্যটকদের সংখ্যা অনেক কমে যাবে এবং মালদ্বীপের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মত অবশ্যই জানাবেন।